সেলজুক সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং উল্লেখযোগ্য শাসকদের মধ্যে একজন হলেন আলপ আরসালান। তার পুরো নাম ছিল আবু শুজা মুহাম্মদ ইবনে দাউদ চাগরি, কিন্তু ইতিহাসে তিনি আলপ আরসালান নামেই পরিচিত। তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান এবং তার নেতৃত্বে সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। তার জীবন কাহিনী সাহস, বীরত্ব এবং দক্ষ নেতৃত্বে ভরপুর। জীবনী। ১. প্রাথমিক জীবন। আলপ আরসালান জন্মগ্রহণ করেন 1029 সালে। তিনি ছিলেন চাগরি বেগের পুত্র, যিনি সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের একজন। শৈশব থেকেই তিনি সামরিক কৌশল এবং প্রশাসনিক দক্ষতা অর্জন করেছিলেন। তরুণ বয়সেই তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন। ২. সিংহাসনে আরোহণ। 1023 সালে তার চাচা তোগরিল বেগের মৃত্যু হলে সেলজুক সাম্রাজ্যের সিংহাসনে আরোহণের প্রশ্ন ওঠে। সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতের পর আলপ আরসালান ক্ষমতা গ্রহণ করেন এবং সাম্রাজ্যের একতা নিশ্চিত করেন। ৩. বীরত্বপূর্ণ অভিযান। মানজিকেটের যুদ্ধ। আলপ আরসালানের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয় ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মানজিকেটের যুদ্ধে। এই যুদ্ধে তিনি বাইজেন্টাইন সম্রাট রোমানস চতুর্থ ডায়োজেনেসকে পরাজিত করেন এবং তাকে বন্দী করেন। এটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা আনাতোলিয়ায় তুর্কি শাসনের ভিত্তি স্থাপন করে। অন্যান্য সামরিক অভিযানের মাধ্যমে তিনি পারস্য, মধ্য এশিয়া এবং আনাতোলিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেলজুক সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। ৪. নেতৃত্ব ও প্রশাসন। আলপ আরসালান শুধু একজন সফল সেনাপতি নন, তিনি দক্ষ প্রশাসকও ছিলেন। তার সময়ে সেলজুক সাম্রাজ্য ছিল শান্তি এবং সমৃদ্ধির যুগ। তিনি বিচার ব্যবস্থা এবং সামরিক কাঠামো শক্তিশালী করেন। ৫. মৃত্যু। 1072 সালে, যখন তিনি মধ্য এশিয়ায় একটি বিদ্রোহ দমনে অভিযানে ছিলেন, তখন এক বিদ্রোহী তাকে হত্যা করে। তার মৃত্যু সাম্রাজ্যের জন্য বিশাল ক্ষতি হলেও তার স্থাপিত ভিত্তি সাম্রাজ্যকে আরও কয়েক দশক স্থায়ী করে। ব্যক্তিত্ব। আলপ আরসালান নামের অর্থ বীর সিংহ, যা তার সাহসী এবং শক্তিশালী ব্যক্তিত্বের প্রতীক। তিনি ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং ইসলামী সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে উৎসাহ দিয়েছিলেন। ঐতিহাসিক গুরুত্ব। আলপ আরসালানের শাসনকাল সেলজুক সাম্রাজ্যের সোনালী যুগ হিসেবে বিবেচিত। তার বিজয়গুলো ইসলামী বিশ্বের রাজনীতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে এবং মধ্যযুগীয় ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।